আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজ আমি দেখাবো YouTube চ্যানেলের কিওয়ার্ড সেটিং করা। যে YouTube চ্যানেলে আপনার YouTube এর চ্যানেলে যদি কিছু কিওয়ার্ড দেওয়া থাকে, যে সমস্ত ওয়ার্ড সার্চ দিলে মানুষ আপনাকে আপনার চ্যানেল খুঁজে পাবে। সেই সমস্ত ওয়ার্ডগুলা কিওয়ার্ড হিসেবে চ্যানেলে সেট করে দিতে হয়। সেই জিনিসটা আজকে দেখাবো। দিলে লাভ হলো যে আপনার চ্যানেল সহজে ভিউয়াররা খুঁজে পাবে এবং আপনার চ্যানেল বেশি ভিউ হবে। অনেকে আছে ইউটিউব চ্যানেল করে রাখছে কিন্তু তারা খেয়াল করে নেয় যে তাদের চ্যানেলের যে কিওয়ার্ডটা দেওয়া আছে, তারকে আজ এই কিওয়ার্ড যদি দেওয়া থাকতো তাহলে তার চ্যানেল আরো বেশি ভিউ হতো। কাজে এটা একটা ইম্পর্টেন্ট সেটিং, এটা করতে হবে আমাদের সবাইকে। এটা কিভাবে করতে হয় যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিও। তবে দেখুন আমরা পর্দায় দেখাচ্ছি, আমার স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে এইটা সেটিং করা যায়। আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আমি আমার ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার থেকে আমি নিচে চলে যাই ইউটিউবে। ইউটিউবের এই যে আমার চ্যানেল, এই আমার যে ছবি আছে এটা চ্যানেলে ক্লিক করলাম। এর আন্ডার আছে ইউটিউব স্টুডিও। এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে আমি দেখব এখানে যে এই যে সেটিং, এই সেটিং এ চলে যাব। সেটিং এ গেলে এটা আছে জেনারেল সেটিং, এর মধ্যে আছে ডিফল্ট ইউনিট হবে ইউএস ডলার। আর এই চ্যানেলে ক্লিক করবেন। যেহেতু আমি চ্যানেল সেটআপ করতেছি, এখানে আবার ৩টা ট্যাব আছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং আর ফিচার এলিজিবিলিটি। এখন বেসিক সেটিং এর আন্ডারে আছে কান্ট্রি অফ রেসিডেন্স। অনেকে আছে যে সেটিং করার সময় এটা খেয়াল করে নাই, ইউএসএ উঠা আছে। ইউএসএ যদি থাকে তাহলে আপনার চ্যানেল কিভাবে ভিউ হবে? আপনি থাকেন বাংলাদেশে, আপনার চ্যানেলের সবকিছু বাংলাদেশের মানুষকে বেশি দেখাচ্ছেন। কাজে এখান থেকে ক্লিক করে এই বাংলাদেশ সিলেক্ট করবেন এখান থেকে। আর এই বক্সের ভিতরে আছে এই বিভিন্ন রকম ওয়ার্ড, এইগুলিকে বলা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আপনাকে আপনার চ্যানেল খুঁজে পাবে তারা। এই কিওয়ার্ডের যে কোনো একটি ওয়ার্ড যদি আপনি লেখেন তাহলে এই ভিউয়ার আপনার এই চ্যানেল খুঁজে পাবে সহজেই। কাজে আমি অলরেডি আমার চ্যানেলে অনেকগুলা কিওয়ার্ড দিয়ে রাখছি। তো যেহেতু আমার নাম, এগুলি লেখার হলে কিওয়ার্ড লেখার পরে একটা করে এন্টার দিলে এইভাবে হয়ে যায়। আর যদি একটা কমা দিয়ে শেষে এন্টার দিই তাহলেও হবে। যেমন আমি যদি লিখি এই যে সাদেকুল কমা দিলাম, কমা দেওয়ার সাথে সাথে আবার সাদেকুল হয়ে গেল। সাদেকুল যে একবার আছে এটা কেটে দিলাম। তা আমি লিখবো পুরা নাম লিখবো সাদেকুল, একটা স্পেস দিলাম, ইসলাম, একটা স্পেস দিলাম, তালুকদার। কেউ আছে যে আমার নামে চিনে আমার পুরা নাম লিখেই তারা সার্চ দিবে। তাহলে এটুকু লিখে একটা এন্টার দিলাম বা কমা দিলাম, এই যে কমা দিলাম হয়ে গেল সাদেকুল ইসলাম তালুকদার। যদি সাদেকুল ইসলাম তালুকদার লেখে তাহলে হবে, অথবা যদি লেখে সাদেকুল তালুকদার তাহলে হবে। যেমন SADEQUL স্পেস তালুকদার, কমা দিলাম, দেখেন যে কিওয়ার্ড হয়ে গেল। তারপরে আছে যে এরা বাংলায় লিখতে চাবে, বাংলায় যদি লিখতে চায় তাহলে আমি এখান থেকে যে বাংলা সিলেক্ট করব, অবরোধ থেকে বাংলায় লিখবো SADEQ সাদেকুল ইসলাম তালুকদার।
এখানে একটা কমা দিলাম, এখানে কমা হলো না যেহেতু বাংলায় লিখছি, কাজে একটা এন্টার দিলাম, এন্টার দিলে হয়ে গেল। বাংলা লেখার পরে কমা দিলে হচ্ছে না, কাজেই লিখলাম সাদেকুল ইসলাম তালুকদার। এই সাদেকুল ইসলাম তালুকদার লিখেও সে সার্চ করতে পারে। আচ্ছা, তাহলে সাদেকুল লিখেও সার্চ করতে পারে। একোফোনিক, আমি একোফোনিকের উপর অনেকগুলো ভিডিও দিয়েছি, সেটাও হতে পারে। তারপরে যদি নাকি মাটি ছাড়া সবজি চাষ, তাও হইতে পারে। তাহলে মাটি ছাড়া সবজি চাষ, এটাও লিখেও সার্চ দিতে পারে। এন্টার দিলাম, তো মাটি ছাড়া সবজি চাষ লিখে সার্চ দিলেও আমারটায় আসবে। আচ্ছা, আমি এক দেখতে বলি, আমি প্যাথোলজি পড়াই, তাহলে প্যাথোলজি লেকচার ক্লাস ইংলিশে লিখি, লেকচার ক্লাস, প্যাথোলজি লেকচার ক্লাস, এখানে পি বাদ পড়ে গেছে। প্যাথোলজি লেকচার ক্লাস খুঁজতে পারে অনেকে। প্যাথোলজি লেকচার ক্লাস দেখে সার্চ দিলাম, প্যাথোলজিতে দুইটা পি হয়ে গেছে, কেটে দিলাম। লেকচার ক্লাস এন্টার দিলাম, এটা হয়ে গেল। তারপর আছে প্যাথোলজি টিউটোরিয়াল লেখা যেতে পারে, টিউটোরিয়াল। এটা আবার আমি গুগলে যেভাবে সার্চ দেয় ওখানে লিখেও আমরা ইয়ে করতে পারি। যেমন এখানে লিখি প্যাথোলজি লেকচার, লেখার পরে অন্যেরা কিভাবে খোঁজে, প্যাথোলজি লেকচার ফর রেসিডেন্ট, প্যাথোলজি লেকচার ভিডিও, প্যাথোলজি লেকচার নোট। তাহলে প্যাথোলজি লেকচার নোট লেখলেও হবে। প্যাথোলজি লেকচার নোটস, এটাও একটা কিওয়ার্ড হইল। আচ্ছা, আরেকটা দেই, প্যাথোলজি লেকচার হয়ে গেল। আরেকটা দেওয়া আছে প্যাথোলজি লেকচার অনলাইন, এটাও লিখতে হবে, লেকচার তাহলে এটা কপি করে নিয়ে যাই, প্যাথোলজি লেকচার অনলাইন। তাহলে আমি আমার লেকচার হিসেবে যতগুলা কাজ করি সেগুলা দেওয়া হলো। তারপরে আছে যে আমি ছাদ বাগান করি, তাহলে ছাদ বাগান দেওয়া আছে, বাগান দেওয়া আছে, ছাদ কৃষি এগুলো দেওয়া আছে, একোপনিকও দেওয়া আছে। একোপনিক বাংলায় দেওয়া নাই, বাংলাতে লিখি তাহলে একোয়াপনিক, একোপনিক, একোপনিক হয়ে গেল। তাহলে আরেকটা হলো যে আমি টিউটোরিয়াল ক্লাস নেই বিভিন্ন রকম, যেমন ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাহলে আমি ইংরেজিতে লিখি ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং। তারপর আরেকটা আছে ফেসবুক মার্কেটিং। আমি আমি যে সমস্ত ইসের উপরে ভিডিও লিখি করি সেটা ফেসবুক মার্কেটিং। তারপরে আছে ফেসবুক ইউটিউব মার্কেটিং।
Facebook page setup. YouTube channel setup. আরেকটা কাজ করি, আমি ব্লগ করি, তাহলে সেটা হলো ট্রাভেল লিখি, তারপরে ট্যুর লিখি, তারপরে লিখি বিভিন্ন রকম ট্রাভেল, ট্যুর, তারপরে লিখি ব্লগ। আরো করি কি ট্রাভেল, ট্যুর, ব্লগ। মোটামুটি দেখেন এখানে অনেক দেওয়া যায়, এখানে 500 ক্যারেক্টার দেওয়া যাবে, এখন 464 পর্যন্ত হয়ে গেছে। কিছু খালি রাখলাম, পরে এরপরে যেটি মনে আসবে আমরা দিব। এখানে স্বাস্থ্য কথা নামে একটা আছে, আমি অনেকের বলি যে সহজ স্বাস্থ্য কথা একটা আছে, তাহলে আমি ওইটা দিই, সহজ স্বাস্থ্য কথা, এই নামে একটা দিলাম। সহজ বানানটা বলতেছে সহজ স্বাস্থ্য কথা, এন্টার দিলাম, তাহলে আমার কিওয়ার্ড সেটিংটা হয়ে গেল। তারপর আস্তে আস্তে এটা সেভ করলাম। এটা সেভ করতে সব চলে গেছে। আচ্ছা, আমি আবার ঢুকি, সেটিং, চ্যানেল সেটিং, এটা সেভ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এরপরে যদি আমার আরো কিছু মনে হয় তাহলে আমি কিন্তু ঢুকাবো। অ্যাডভান্স সেটিং, আরেকটা আছে ফিচার এলিজিবিলিটি, স্ট্যান্ডার্ড ফিচার, এইগুলি। আর আপলোড ডিফল্ট, যখন আমি চ্যানেলে কিছু আপলোড করব, ভিডিও আপলোড করব, তখন যে টাইটেল থাকে, একটা জিনিস আছে কমন, সেটা হলো যেমন বাই সাদেকুল তালুকদার। যেমন আমি একটা তৈরি করলাম, সেটার টাইটেল দিলাম, একটা ভিডিও তৈরি করলাম, টাইটেল দিলাম ইউটিউব চ্যানেল সেটিং বাই সাদেকুল তালুকদার। এই সাদেকুল তালুকদার প্রত্যেকটা শেষে আমি দিব, সেই জন্য ডিফল্ট হিসাবে এটা রইল। এর বাম পাশে সেটা লিখে দেব। আর ডেসক্রিপশনে আমি তার ওই ভিডিওর একটা ডেসক্রিপশন দেব, তার আগে একটা ট্যাগ দিয়ে রাখছি, সেটা হলো সাদেকুল। যে কারণ প্রত্যেকটাতে আমি সাদেকুল দিব। তারপরে আরো 2টা ট্যাগ দিব, হ্যাশট্যাগ, সেটা ওই ভিডিও সংক্রান্ত। তারপরে আমি ডেসক্রিপশনে আমার একটা পরিচিতি থাকবে এখানে, ওইটার সাথে। আর আমি এখানে একটা আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেটা হলো আমার লিঙ্কটা হলো দারাজ অনলাইন শপে আমার একটা শপ আছে, এই লিঙ্কটা যেন সহজে খুঁজে পায়। এটা বুকস রিটেন বাই সাদেকুল ইসলাম তালুকদার, আমার কিছু বই আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, আমার এখানে ইয়ে আছে, রাইটিং আছে, লেখাজোখা আছে, বা স্টোরি আছে, গল্প আছে, গল্প বলি, গল্প দিলাম, আর ইংলিশে দিই স্টোরি। আমি গল্প বলি আমার চ্যানেলে, এটা দিয়ে রাখলাম। তারপরে আপলোড ডিফল্টে আছে, আমার এখানে পরিচিতি থাকবে, আমার ইমেল অ্যাড্রেস, আমার চ্যানেলের আইডি টাইডি সব আছে। এখানে আমি একটা দিয়ে দিই, এইচটিটিপি দিই, তাহলে এটা লিঙ্ক হবে। এইচটিটিপিএস, 2টা স্ল্যাশ হবে, এখানেও তাই, এইচটিটিপিএস 2টা স্ল্যাশ, এটা এখন লিঙ্ক হয়ে গেল, এইচটিটিপিতে লিঙ্ক হয়ে যায়। তারপর তো আছেই, দিয়ে দিলাম। আপলোড ডিফল্ট
যখন হবে তখন ভিজিবিলিটি পাবলিক হবে, তারপরে কিওয়ার্ড গুলো এগুলা চলে যাবে। আচ্ছা, ওই কিওয়ার্ড এই কিওয়ার্ড কিন্তু এক না, এইগুলো হলো ট্যাগ। ওখানে যেটা ছিল চ্যানেল কিওয়ার্ড, এটা ছিল চ্যানেল কিওয়ার্ড। আর আপলোড ডিফল্টে আছে দেখেন, এই যে ট্যাগ আছে, সাদেকুল তালুকদার প্যাথোলজি লেকচার ক্লাস বাগান এভাবে দিয়ে রাখছি। কিন্তু যখন আমি আপলোড করব, যদি ওইটা বাগান সংক্রান্ত হয় তাহলে ফুল ফল এগুলো রেখে দিব, আর যেগুলি প্যাথোলজি ক্লাস এটা কেটে দিব। আবার যখন ক্লাস দেই তখন ফুলগুলো কেটে দেব। এটা হলো ট্যাগ, কিন্তু ডিফল্ট হিসাবে আমি যাতে আমার লিখতে না হয় আমি দিয়ে রাখছি। যখন আপলোড করব তখন এগুলো কেটে দেব। এটা আপলোড ডিফল্ট। ভিজিবিলিটি পাবলিক হবে, পারমিশন এখানে যা আছে ঠিক তাই হবে, কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা হবে। চ্যানেল গাইডলাইন, এই যে চ্যানেল গাইডলাইন 1 2 3 4 করে দেওয়া যায়। যারা কমেন্ট করবে তাদের উদ্দেশ্য বলছি, স্টিক টু দি টপিকস। অনেক আছে যে অপ্রাসঙ্গিক কথা লিখতে পারে, এই জন্য বললাম আমি যেটার উপরে কথা বলছি সেটাই যেন সে সেটার উপরে যেন কমেন্ট করে। আবার অনেক সময় আছে একটা কমেন্ট করলে আমি উত্তর দিতে পারতেছি না, তখন আমি ওয়েট ফর অ্যান্সার, অনুগ্রহ অপেক্ষা করুন। তারপরে যদি উল্টাপাল্টা কিছু লেখে, বি সিভিল অ্যান্ড রেসপেক্টফুল, এটা আমি তৈরি করে রাখছি। দেখেন এটা আমি সেভ করলাম, মোটামুটি চ্যানেল সেট আপ হলো। এটা সেভ হচ্ছে। এখন যদি আমি এখানে এই ক্রিয়েট নিউ দিয়ে একটা ভিডিও আপলোড করি, তখন ওই ট্যাগ হিসাবে কিছু ডিফল্ট হিসাবে ট্যাগ থেকে যাবে। যাই হোক, আমি এখন আমার এতে ফিরে আসি। আমি এতক্ষণ ইউটিউব চ্যানেল সেট আপ জিনিসটা ট্যাগ করা কিওয়ার্ড দিয়ে সেটা মূলত দেখালাম। যারা এর আগে জানতেন না তাদের নিশ্চয়ই উপকার হয়েছে। যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যান। লাইক কমেন্ট করেন, বন্ধুদের কাছে শেয়ার করেন। ধন্যবাদ। আমি ডাক্তার সাদেকুল তালুকদার। দেখা হবে আবার আরেক দিন কোনো একটা আরো ইম্পর্টেন্ট কোনো একটা ভিডিও দিয়ে।